এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন চার্জশিটভুক্ত ৬ আসামি। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। হত্যার দীর্ঘ ২৬ বছর পর এ মামলার রায় হলো। রাষ্ট্রপক্ষের সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন বলে রায় মন্তব্য করেছেন আদালত। ৯০ দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে বনানীর ট্রাম্প ক্লাবের সামনে ১৯৯৮ সালে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা হলে ডিবির তদন্তে উঠে আসে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর নাম। তাদের সহ ৯ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। হাইকোর্টের আদেশে প্রায় ২ দশক বন্ধ ছিল সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার কাজ। পরবর্তীতে আরেক আদেশে শুরু হয় বিচার। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় সানজিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা ইমন ও মামুন সহ ৬ জন। আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই এই ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই এনামুলিস আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করব। সাজাপ্রাপ্ত আসামির আইনজীবীও উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার। সে কোনো অবস্থা, কারণ ঘটনার বহু পূর্বে ৬ মাস আগেই সে দেশের বাইরে। উচ্চ আদালতে ডেফিনেটলি যাওয়া হবে, যাবে না কেন? রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। যাবজ্জীবন দণ্ডিত আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনই পলাতক। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।